মুসলিম, আপনাকে যুক্ত করা হচ্ছে। আপনি বলেন যে আপনি কি এই দুইটা প্রশ্নের উত্তর দিতে চান? কোন দুইটা প্রশ্ন ভাইয়া? এই যে একটু আগে ইকবাল ভাই যে দুটো প্রশ্ন করলো, এক নাম্বার হচ্ছে তাকদীর যে লিখিত রাখা, আপনি কি মুসলিম কিনা সেটা আগে একটু বলেন। হ্যাঁ, আমি মুসলিম। আচ্ছা, আপনি তাহলে ইকবাল ভাইয়ের সাথে কথা বলেন। ইকবাল ভাই আচ্ছা দুটো আচ্ছা প্রশ্ন করেছে যে আহ, হ্যাঁ, হাদিস ইকবাল ভাই সম্পর্কে আপনি শুনুন। বলেন, হ্যাঁ, আপনি মুসলিম বলেন। ভাই, আপনি তো হাদিসের ফরম্যাট গুলো জানেন তাই না? যে কোনো হাদিসে আপনি যখন পড়েন ওখানে লেখা থাকে হ্যাঁ যে ইয়ারি ইয়ারি এরা দ্বারা বর্ণিত, হ্যাঁ, হ্যাঁ বর্ণিত তিনি বলেন। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন আছে, ভাই আসিফ ভাই, আমি পরে হাদিসের ব্যাপারটা একটা আনতেছি। এই যে ফরম্যাট নিয়ে এখানে একটা ঘটনা আছে, আমি পরে আপনাকে বলবো না, এটা আগে রিজলভ করে নেই। হাদিসের ফরম্যাটটা ছিল এরকম: ইয়ারি ইয়ারি এরা দ্বারা বর্ণিত তিনি বলেন, হ্যাঁ, এক্স ওয়াই এন জি একদিন মোহাম্মদের সাথে এটা ছিল, এই করতেছিল। হাদিসের মান হ্যাঁ ব্লা 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 সহি হোয়াটএভার। আমি জানতে চাচ্ছি যে এই যে দুইটা পার্ট হাদিসের মধ্যে, একটা হলো গিয়ে ভাই কি কারেক্টে শুনছে, এটা রাইট, হ্যাঁ আর কিছু ঘটনাটা রাইট। জি আচ্ছা, এই যে একটা সহি হাদিস, তার মধ্যে যে দুইটা পার্ট আছে, এই দুইটা পার্টের মধ্যে, হ্যাঁ, ঘটনার যে পার্টটা মানে যেখানে বর্ণনা আছে, এইটা যে সত্য, এটা কেমনে বের করেন ভাই আপনারা? আহ আমি তো অত ভালো মুসলিম না, কিন্তু নর্মালি তো প্রত্যেক মুসলিমই পড়া মাত্রই বিশ্বাস করে। না না, বিশ্বাস যে করেন সেটা আমি জানি, কিন্তু আমি বলতে চাই হাদিস অনুযায়ী, হাদিস শাস্ত্র অনুযায়ী ওই যে ঘটনাটা যেটা বর্ণনা করা হয়েছে, হুম, এইটা যে আসলেই ঘটছে, এইটা কিভাবে তারা প্রমাণ করে? আপনার সহিহ হাদিস মানে তো আপনি এটা তো অবশ্যই মানেন যে ওই ঘটনাটা ঘটছে, রাইট? জি জি হ্যাঁ, এটা কেমনে প্রমাণ করছে ওরা? ওই তো প্রমাণ আমি তো যেটা দেখতেছি এইটাই, যে তাকে যে কোনো মুমিনকে বা কেউ হাদিস বিশেষজ্ঞ জিজ্ঞেস করি ভাই এটা যে ঘটছে এটা কেমনে জানেন, ও আমার বলবে যে ভাই যে সনদটা দেখেন ভাই, অনেক অনেক উঁচু উঁচু মানের লোক এই কথাটা বলছে, এটা হয়েছে, রাইট? এটা ছাড়া আর কোনো জি প্রমাণ আছে? জি না, এটা ছাড়া আর কোনো প্রমাণ নাই। হয়তো বা আপনি একটা কিন্তু, ঘটনা হ্যাঁ, মানে একটা ঘটনা দু একজন ব্যক্তি মানে কয়েকজন একের অধিক মানুষ বর্ণনা করছে, তো এই কন্ডিশনে হয়তো বা বলা যেতে সেটাই, ওই পারে। তো যে বর্ণনা করছে ওই বর্ণনার চেইন, এই চেইন ছাড়া তো ভাই ওই ঘটনা যে ঘটছে এর তো আর তো কোনো প্রমাণ নাই, তাই না? জি কারণ না, প্রমাণ থাকলে তো এমনিতে আর তো চেইনের আমার প্রমাণ। দরকার আছে। ধরুন ওই যে ঘটনা ঘটছে এটার একটা ভিডিও আছে আমার কাছে, ধরেন ধরেন আমি জি ভিডিওটাকে বিশ্বাস করতে পারি, তাহলে ভাই ওই কে কে দেখছে, কে কারে বলছে, এটা আর দরকার হবে তখন আমার জানার জন্য, ওই যে ঘটনা যে হুম, সত্য এটা জানার জন্য? না, ভিডিও ফুটেজ থাকলে তো আর কোনো প্রুফের দরকার নাই, কারণ ওইটাই তো সবচেয়ে ভিডিও ফুটেজ বা স্ট্রং। অন্য কোনো প্রমাণ, মানে যেটা প্রমাণ করা করবে আর কি যে ঘটনা ঘটছে। তো তাহলে পরে সহি হাদিস যে তারা এত মানে বুক ফলায় সহি মানে লাগে ভাই, হ্যাঁ, দুইটাই এখানে অনেক কিছু ব্যাপার আছে। আলটিমেটলি তো ওটাই দেখা যাচ্ছে, তাকে যেভাবে আপনি জিজ্ঞেস করেন না কেন, শেষমেশ তো ওখানে গিয়েই ঠেকবে যে ভাই অনেকগুলো লোকে ভাই, হ্যাঁ, খুব ভালো ভালো লোক, হ্যাঁ, এদেরকে বিশ্বাসযোগ্য লোক, তারা এ এ ওরে বলছে, ও ওরে বলছে, ও ওরে বলছে, ও ওরে বলছে, এটা ছাড়া তো আর কিছু নাই তো ভাই, এটাই তো হাদিসের শাশ্বত, এটাই তো। তো আপনার কাছে তো উত্তর তো নাই তাহলে মনে হয়, যে এই চেইন ছাড়া তারা কিভাবে বের করে যে হাদিসের ঘটনাটা সত্য? আপনি প্রথমেই বলে দিলেন বা এটা আমরা মুসলিম হিসেবে বিশ্বাস করে নেই, রাইট? জি, মুসলিম হিসেবে তাহলে তো বিশ্বাস ভাই আর করি। কোনো, এখানে তো আর কোনো ধরনের আলোচনা নাই ভাই। যদি আপনি আপনি সঠিক উত্তর মানে সঠিক মানে কি, আপনি অনেস্টলি উত্তরটা দিয়েছেন, সঠিক বলবো না, মানে অনেস্ট, সৎভাবে উত্তরটা দিয়েছেন, এবং বিশ্বাসের সাথে তো আর কোনো ভাই আপোষ চলে না, তাই না? তো তো আমি দ্বিতীয়টাতে চলে যাই তাহলে। ওকে। আহ আচ্ছা, আপনি তো ইত্যাদির বিশ্বাস করেন তাই না? জি, তাকদিরে বিশ্বাস করি। আচ্ছা, আপনি কি তাকদীর বলতে এটা বুঝেন যে কোন একটা ঘটনা ভবিষ্যতে হবে, এটা আল্লাহ আগে থেকে লিখে রাখছে? কেন লিখে রাখছে এটাতে আমি যাচ্ছি না এখনো, কিন্তু লিখে যে রাখছে এটা তো আপনি বিশ্বাস করেন নাকি আপনার ইসলামী বিশ্বাস অনুযায়ী, ধারণা অনুযায়ী? হ্যাঁ হ্যাঁ, ইসলামী ধারণা অনুযায়ী আমি এটা বিশ্বাস বিশ্বাস করি করেন যে যে আল্লাহ আগে থেকে লেখা রাখছে। এখন এটা দুইটা কারণ হতে পারে, যে আল্লাহ লেখা রাখছে যাতে করে ওইভাবেই যেমনি লিখছে ওইভাবেই হবে, যা যা লিখছে ওইভাবেই হবে। আরেকটা হতে পারে যে আল্লাহ জানে আপনি কি করবেন,
হ্যাঁ, আগের থেকে হ্যাঁ। জানে ওটা লেখা রাখছে, মানে আপনি যে ওই যে আল্লাহ লেখা রাখছে এই জন্য আপনি করতেছেন তা না, আপনি করতেছেন আপনার নিজের মতোই, কিন্তু আল্লাহ জানে কি আপনি কি করবেন, কিন্তু লেখা রাখছে, রাইট? দুটার মধ্যে একটা হইতে পারে। এখন প্রথমটা যদি হয় যে আল্লাহ লেখা রাখছে অমনেই হইতে হবে, আপনি করবেন বলে না, আল্লাহ যেটা লিখেছে ওটাই আপনি করবেন, তাহলে তো ভাই বিশাল একটা সমস্যা। মানে এই যে আসিম মহিউদ্দিন যে এগুলো যে আপনার ইসলাম মানে না, আমি যে ভাই ইসলাম মানি না, এ তো আল্লাহ লেখা রাখছে, এই কারণেই আমি আমার মানে আমার তো আর কোনো উপায় নাই, আল্লাহ লেখা রাখছে, আমি এটারে ভাই উল্টাবো কিভাবে? তো এটা যদি হয় তাহলে তো আল্লাহ তো ভাই মানে আমাকে যদি এই যে ইসলাম না মানার কারণে শাস্তি দেয়, এটা তো যৌক্তিক হলো না ভাই, তো ন্যায় হলো না। আমি তো ইসলাম মানি না, আল্লাহ লেখা রাখছে বলে, তাই না? তো আপনি কি মনে করেন এইভাবে হচ্ছে জিনিসটা? আহ, আমি তো ভাই শুনছি যে মানে মানুষের এই তাকদিরও নাকি পরিবর্তন হয়, ওই যে সবে মেরাজ নাকি সবে কি বা তো তার মানে আপনি কদরে বলতে চাচ্ছেন যে যেমনি রাতে। লিখে রাখছে অমনি হবে, ব্যাপারটা এরকম না। আহ, এটা নাকি প্রত্যেক বছর চেঞ্জ হয়, আমি তো এরকম হুজুরদের কাছ থেকে শুনছি। তাহলে তো ভাই নিয়ে আসতেন ভাই, তাহলে 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 ভাই চেঞ্জই যদি হয় তাহলে লেখা রাখার দরকারটা কি ভাই, একটু বলবেন? ওই যে লেখা যে রাখছে, এই লেখা রাখার মানে ইটা কি, উদ্দেশ্যটা কি? চেঞ্জই তো হইতেছে ভাই, তাই না? হ্যাঁ, আমি এই বিষয় নিয়ে কনফিউজ ছিলাম যে মানে আমার একটা কোশ্চেন ছিল যে হিন্দুরা কি দোষ করলো যে মানে যে তাদের হিন্দু ঘরে জন্ম নিতে তা করাইলো কেন, মানে এরকম একটা হ্যাঁ, কোশ্চেন করছিলাম যে তারা তাদের সাথে তাহলে একটা ক্রাইম হয়ে গেল না। পরে ওটাকে তো সেম হুজুর প্রশ্ন। একটা উত্তর ভাই দিছিল আপনি না, যে আপনি না কইলেন আপনি মুসলিম, আপনি বিশ্বাসী মুসলিম, এখন তো দেখা যাইতেছে টিপ দিয়া দেখা যাইতেছে আপনি নাস্তিক। না ভাই, না ভাই, আমি মানে আপনাদের অনেক আলোচনা থেকে অনেক কিছু শুনছি, কিন্তু আমি স্টিল মানে আমার ভয় করে যে পরকাল বলে কিছু থাকতে পারে, তো আমি এই ভয়ে আমি এখনো মুসলিম। আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা, না তাহলে তো আপনি ওই বইয়ে, হ্যাঁ, যদি লাগা যায় ভিত্তিতে আর কি, তো আপনি তো তাহলে উত্তর দিতে পারবেন না, আপনি তো শুধু প্রশ্নটা নিবেন, যা হোক অসুবিধা নাই, আপনার মাধ্যমে সবাইকে আর কি প্রশ্নটা করতেছি। আমার আবারও বলি আর কি, ঘটনাটা যদি এইভাবে হয় যে আল্লাহ বলছে, এই জন্য আল্লাহ লিখা রাখছে আগের থেকেই, ওই জানে টানে বলে না, লিখা রাখছে যে আসিম মহিউদ্দিন ইসলাম থেকে বাইরে যাবে এবং ইসলামের বিরুদ্ধে কথা বলবে, এ লিখাই রাখছে। এখন আসিম মহিউদ্দিনের বাপের দাদার দাদার হুম, দাদার সামর্থ্য আছে ভাই এটা উল্টাবে, আল্লাহ যদি লিখা রাখে? সামর্থ্য নাই, তাই না? আমার সামর্থ্য নাই ভাই। জি না। তো এখন এই কারণে যে যদি আসিমউদ্দিন ইসলামের সমালোচনা করে, হ্যাঁ, যে জি আল্লাহ লিখে রাখছে, সেটাই যদি হয়, তাহলে জি। পরবর্তীতে গিয়ে যদি আবার আল্লাহ বলে, "এই বেটা তুই এটা করছিলি কেন, তুই তো ইসলামের থেকে বেরিয়ে গেছিস, যারা তোর এখন পুষ খাওয়াবো"? এটা ভাই যৌক্তিক হয় ভাই? এটা 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 ন্যায় বিচার হয়? বলেন দেখি। হয় না, ন্যায় তাই না? বিচার ভাই না হলেও আল্লাহ যেহেতু বলছে তাহলে ওটাই রাইট। না না না, ওইটা রাইট কিভাবে সেটাই তো আমি জানতে চাচ্ছি, আপনি বললেই তো হবে না রাইট, তাই না? আমরা তো আমাদের তো জানতে হবে যে কেমনে রাইট সেটা। মানে আমি আপনারে দিয়ে একটা আমি আপনারে বললাম যে এই কামটা কর, তুই করতেই হবে, নাহলে মাইরেই গেলাম ধরে করলেন কাজটা, তারপর যদি বলে, "এই বেটা তুই এটা কেন করলি, তুই এটা কেন করলি, তোর এখন তো শাস্তি পাইতে হবে এই কাজটা করার জন্য"? এটা তো আপনি বলবেন এটা ন্যায় বিচার? আর ন্যায় বিচার না, বাট ধরেন আমি আপনাদের বাসায় গেছি, এখন ধরেন আপনাদের বাসার ভিতরে আমি কি করব, আপনাকে আমাকে কন্ট্রোল করার মানে ওই ক্ষমতা যদি আপনার থাকে, যেহেতু আপনাদের বাসায় গেছি, হুম। তো ধরেন আমি একটা সোফার উপর বসলাম, তো আপনি আমাকে বলতেই পারেন যে এই বেটা তুই এই সোফার মধ্যে বসলি কেন। কিন্তু আপনি এখন তো ন্যায় বিচার আপনাকে দিক দিয়ে আমি আমি যদি বলতে বলি পারি যে সোফাতে ভাইয়া বসতে, আমি যদি আপনাকে বাধ্য করি, মানে সোফাতে বসা ছাড়া কোনো উপায় নাই আপনার, আমি আপনারা বাধ্য করতেছি সোফায় বেটা বসবি তুই, হ্যাঁ, বাধ্য করছি একদম। হ্যাঁ এরপরে যদি হ্যাঁ। আমি বলি, "এই বেটা তুই আমার সোফায় বসলি কেন", তখন এটা কি ভাই মানে যৌক্তিক হবে ভাই? আপনি কেউ বলবে যে ভাই আমি আসলে ন্যায় বিচার করতেছি বা আমি আপনার উপর অবিচার করতেছি না, এটা কেউ হ্যাঁ, এটা কেউ বলবে? হ্যাঁ, অবিচারই মনে হবে, কিন্তু ধরেন তখন তো আমার আর উপায় নাই, তখন আমি না না, আপনার উপায় তো কোনো মানে কথা নাই, ঘরের আমি তো ভিতরে কোনো ঢুকে উপায় গেছি। নাই, আমার উপায় নাই ভাই। আল্লাহ যদি কামটা করে ভাই, আমার দিয়া যদি ইসলামের বিরুদ্ধে কথা বলায়, এরপরে যদি ইসলামের বিরুদ্ধে কেন কথা বলছে এর জন্য যদি আমার পুষ খাওয়ায়, আমার তো উপায় নাই, আমার তো পুষ খাইতেই হবে। আমি তো সেটার কথা বলতেছি না, আমি বলছি তো এই পুষ যে খাওয়াইতেছে এটা তো অবিচার হবে, ঠিক না?
হ্যাঁ অফিসার, এইটাই হচ্ছে মানে কথা আর কি, এটা হচ্ছে কথা এখন। নর্মালি মুসলিম মুসলিম যারা আছে তাদের বাইরে সবারই অফিসারই মনে হবে, আর যারা মুসলিম তাদের কাছে মনে হবে না, আল্লাহ যা ভাল লাগছে করছে। আল্লাহর যা ভালো লাগছে করছে, এটা তো ন্যায় বিচারের সঙ্গে না রে ভাই, তাই না? এটা তো ন্যায় বিচার হইলো না, তাহলে তো আল্লাহর তো নিজের এত যে ডাক ডোল পিটায় যে আমি ন্যায় বিচারকারী, আমি সর্বোচ্চ ন্যায় বিচারকারী, এগুলো তো বলার তো কোনো মানে হয় না রে ভাই তখন, তাই না? তো যাই হোক, আপনি তো ভাই আসলে ঠিক যেরকম ভাবে আপনার ইসলামকে ইয়ে করবেন, আপনার ডিফেন্ড করবেন, ওইরকম তো অবস্থায় নাই মনে হয়, মানসিক অবস্থায় নাই। তো আপনার আর তেমন কিছু জিজ্ঞেস করলাম না এখানে কোনো। ইমানটা খুবই ঢিলা ওনার। হ্যাঁ, এটা ইমাম তো আপনার অলরেডি হয়ে গেছে। কোন সহৃদয়বান মুসলিম ব্যক্তি যদি একটু এখানে যদি বলতে নাস্তিকরা পারেন। মিলা এত টানাটানি করলে ইমান কি আর এটা ভাই দোষ ভাই আসিফ ভাইয়ের, ভাই আমি আগে ভালো মুসলিম ছিলাম, আসিফ ভাই এত প্রমাণ দেয়। কিন্তু ভাই আমি ভাই পরকালের ভয় ভাই, এখন আমার মনে হয় যদি বাই নি চান্স যদি ফাইসে যাই, আল্লাহ যদি শাস্তি দেয়, তো এই কারণে ভয় করে যে আমার কাছে মনে হয় নবী অনেক খারাপ মানুষ, কিন্তু আমার কাছে মনে হয় যে বাই নি চান্স যদি সৃষ্টিকর্তা বললেন যে কিছু থাইকে থাকে, তাহলে তো যদি আমি সৃষ্টিকর্তারে বিশ্বাস করি তাহলে তো আমি শাস্তি থেকে বাইসে যেতেছি। কেন কিন্তু মনে এটা হচ্ছে আপনার সেটা? না 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 ভাই, কেন মনে হচ্ছে আপনি শাস্তি থেকে বেঁচে যাবেন? আমি সৃষ্টিকর্তা কেউ একজন আছে, আমি যদি বিলিভ করি তাহলে তো না, আল্লাহ আমাকে হয়তো বা শাস্তি দিবে না। না আপনি ধারণা করতেছেন ওই আল্লাহ বসে থাকবে, কিন্তু আল্লাহ বসে থাকবে এমন তো কোনো কথা নাই ভাই। মানে অপশন তো দুইটা না, যে হয় আল্লাহ থাকবে, নাহলে আল্লাহ থাকবে না এবং কেউই থাকবে না, এরকম তো না, তাই না? আল্লাহর বদল তো অন্য কেউ তো থাকতে পারে নাকি? আহ সৃষ্টিকর্তা আর ধরেন আল্লাহকেই যদি আমি ভগবান বলে ডাকি বা না না, সেটা তো আপনি সেই দেখতেছেন, তো কিন্তু আপনি একই। দেখতেছেন বলে তো এমন তো না যে ভাই শুধুমাত্র আল্লাহই থাকতে পারে, তাই না? অন্য কেউ তো থাকতে পারে, যে এটা আল্লাহ না, যেটা আল্লাহরে, এই যে আল্লাহরে আপনি কেন মানলেন, এটাতে তার আরো মাথা মাথা খারাপ হয়ে যেতে পারে, এরকম হতে পারে। আবার এটাও হতে পারে মানে সেই আল্লাহই আছে আসলে, কিন্তু আপনারা হয়তো বা আরো বেশি পাঙ্গা দেবে যে বেটা তুই আমার সাথে তুই বেটা আমারে তুই মানে বোকা বাজি বানাতে ধরছে। চেয়েছিস, বাজি আমার ধরছে। বোকা বানাতে চেয়েছিস তুই বেটা, তুই আসলে বিশ্বাস করিস নাই। এই যে দেখ, এই আপনার 9/11-এর যেগুলা প্লেন বিল্ডিং এর ভেতরে ঢুকাই দিছে, ওরা তো মানে আমারে কতখানি বিশ্বাস করছে, বিশ্বাস করে নিজের প্রাণ দিয়ে দিছে। আর তুই বেটা আমার তো বিশ্বাস করিসই নাই, আমি যে আসলে আছে এটা বিশ্বাস করিস নাই। তুই ভাবছিস যদি লাগা যায় ভিত্তিতে বিশ্বাস করবি তুই, যে আহ মানে মানে থাকলে সে তো কিন্তু পারে নাই। হ্যাঁ, সে কিন্তু চামে দিয়া বামে গোল দিতে নিচ্ছে, তাই না? তো সেই আল্লাহ তো আপনার উপর আরো রেগে যাবে বেটা, তুই ধোকা দিবি, তুই আমারে মানে ভুয়া সার্টিফিকেট নিয়ে তুই লাইনে দাঁড়াইছোস জান্নাতে ঢোকার জন্য, যাদের আসল সার্টিফিকেট মানে যে আসলেই বিশ্বাস করছে, তুই লাইনে ঢুকা তুই ভাবছিস যে আমি বুঝতে পারবো না যে তোর সার্টিফিকেট ভুয়া, তোরে আমি উল্টা আরো বেশি এখন পাঙ্গা দেবো। এটাও তো হতে পারে। দেখুন হচ্ছে আপনি আপনার নিজের মনের মধ্যে এগুলো একটা সাজাইছেন ভাই, যে যে যদি কিছু থাকে তাহলে ওই আল্লাহ, ওই যেটা বলা হয়েছে আপনাকে ছোটবেলা থেকে ওটাই থাকবে, কিন্তু আসলে তো বাস্তবতা তো সেটা না। যদি থাকে কোনো কিছু আদৌ যে এগুলো থাকতে পারে, এটার তো কোনো থাকতে যে পারে এটার পক্ষেও তো কোনো যুক্তি নেই আসলে, থাকতে যে পারে এটার পক্ষে কোনো যুক্তি নাই এই ধরনের এন্টিটি। কিন্তু যদি থাকে তাহলে তো অনেক কিছুই থাকতে পারে আসলে। আপনি কিন্তু অন্য যেসব এন্টিটি গুলো থাকতে পারে সেগুলোর ভয় কিন্তু আপনি ভীত না ভাই। ধরেন একজন হিন্দু, সে কি আপনার মতো আল্লাহ থাকতে পারে এই ভয়ে রাতে তার মানে ঘুম হয় না, এরকম কি তার অবস্থা একজন হিন্দুর, বলেন তো? সেও তো একজন ধরেন হয়তো বা আল্লাহরই আরেকটা মানে হ্যাঁ আল্লাহরই হয়তো, আল্লাহকে হয়তো বা ভগবান বলে ডাকতেছে তাকে। আল্লাহকে ভগবান সেই কে বলছে আপনাকে? আপনি এই যে ধরনের কথাবার্তা গুলো এত মানে আপনার কাছে হয়তো বা মনে হতে পারে যে, এটা কোনো খুব ইনোসেন্ট, খুব মানে কোনো ধরনের অফেন্সিভ কিছু নয়, বাট এই ধরনের কথাবার্তা গুলো পার্টিকুলারলি মুসলিমরা এই জিনিসগুলো বলে আর কি। অন্য ধর্মের যে দেব দেবতা ওদেরকে হাইজ্যাক কইরা মানে তার যে গড মড ওগুলারই একটা রূপ বানায় দেয়। আপনি চিন্তা করে দেখেন, একটা হিন্দু যদি বলে যে আরে রাম তো যে আল্লাহ, ওটা তো রামেরই একটা আর কি রূপ আর কি, এই ধরনের কথাবার্তা কিন্তু আমরা শুনি না, কিন্তু মুসলিমরা এই জিনিসটা ইম্পোজ করার চেষ্টা করে। কেন রে ভাই, কোনোদিন কোন শুনছেন আপনি কোন হিন্দুর কাছ থেকে ভাই আমরা আসলে যে রাম কৃষ্ণকে মানি ও কিন্তু আসলে আপনাদেরই আল্লাহর একটা রূপ? কোনোদিন শুনছেন সেটা মুসলিম ভাই?
আহ ওরকম শোনেন, ঠিক নেই যেরকম হয়তো বা মুসলিমরা দেখবেন। এটা খ্রিস্টানদের জিসাসকে হাইজ্যাক করে বলবে না না ওটা তো আমগোই ভাই এরকম তাদের এই ইয়েটা কিন্তু আছে, তাদের এই টেন্ডেন্সিটা কিন্তু আছে যে অন্য ধর্মের এইসব দেব দেবতা হাইজ্যাক করে নিজের নামে চালায় দেওয়া। আপনি যেটা করতেছেন সেটা কেন মানে একজন হিন্দু যে সেটা করবে, এটা তো কোনো যৌক্তিকতা নাই ভাই, যে সে মনে করছে আল্লাহর এই আর একটা রূপ প্রেম। না ভাই, আল্লাহর সাথে কোনো সম্পর্কই নাই, কোনো সম্পর্কই নাই ভাই। তো সেই ভয়ে তো সেই লোক তো ভাই আপনার আল্লাহর ভয়ে তো রাত্রেবেলা বিছনায় প্রস্রাব করে দিচ্ছে না, তাই না? আপনি ভয় পাচ্ছেন শুধুমাত্র আপনাকে ছোটবেলা থেকে এই আল্লাহ যে কত বিভৎস সেই জিনিসটা শিক্ষা দেওয়া হয়েছে, এই শুধু এটাই কারণ, আর অন্য কোনো কারণ নেই। আপনি কিন্তু ওই রাম শাম যদু মধু এরাও কিন্তু কম না রে ভাই, হ্যাঁ, এরাও কিন্তু নরকে ফাড়ায় ফেলবে, কিন্তু কিন্তু এরা আপনার ধর্মে নাই, কিংবা এদের গল্প আপনাদের মানে বলে আপনাকে ভয় দেখানো হয় না ছোটবেলা থেকে, সেই জন্য এদের ভয়ে মানে এদের ভয়ই পান না আপনি, এদের মানে গায়ে লাগান না আপনি। তো আপনার ভয়ের সোর্সটা হচ্ছে ওইটা। এবং আমি না মানলে পরে ভাই আমার এত কিছু হইতে পারে, আপনি নিজেই ভালো করেই জানেন যে এটা কোনো যুক্তি না কোনো কিছু মানার পক্ষে, রাইট? ঠিক না? তারপরে তো ভাই কেউ তো চায় না ভাই, ধরেন এত এই আগুনে পোড়াবে, আবার ছাই করবে, আবার ওটাকে আবার মানুষ বানাবে, আবার আগুনে পোড়াবে, হ্যাঁ, এরকম সেটা তো শাস্তি কে আবার তো পাইতে আপনাকে হবে? বললাম তো ভাই, এই যে যে ভয়টা, এটা শুধুমাত্র এই আল্লাহর কথা বলে আপনাকে ভয় দেখানো হয়েছে সেই কারণে। আপনাকে তো কি বললাম একটু আগে, আপনি তো রাম শাম যদু মধু যেগুলো আছে ওগুলা আপনাকে কি করবে, ওরা যদি থাকে মরার পরে ওরা আপনার যে কি করবে ভাই, হ্যাঁ, এই ভয় তো আপনি ভীত না রে ভাই, কারণ আপনাকে ভয় দেখানো হয়নি। যাক, আপনার ইচ্ছা হলে ভাই আপনি বিশ্বাস করেন, আমরা তো আপনার বিশ্বাসের উপর হ্যাঁ, আমাদের তো কোনো ইয়ে নাই, কন্ট্রোল নাই। বাট আপনাকে জাস্ট এতটুকু বলা যে এটা কোনো ইয়ে না, এটা কোনো যৌক্তিক পদ্ধতি না এটা বিশ্বাস করার যে আমি ভয়ে আছি। আর ভয় পারলে তো আপনার, হ্যাঁ, সব যেগুলো যে কনসেপ্ট গুলো আছে সব কনসেপ্ট গুলোর গড়েই থাকতে পারে মৃত্যুর পরে, সবগুলোই আপনার ইয়ে করতে পারে, আপনাকে খুবই কঠিন শাস্তি দিতে পারে। যাই হোক, আসিফ ভাই, আমি বেরো যাবো, তো আপনাকে আমি ওই যে ওই প্রশ্নটা একটু করি। হ্যাঁ, হ্যাঁ করেন। আপনি যে কোনো মন মতো একটা হাদিস, মানে আপনার ইচ্ছা, মানে আপনি ওই লটারি করে একটা একটা হাদিস, ওই যে এরকম না যে একটা নাম্বার ধরেন মনে মনে, এরকম একটা হাদিস নিয়ে আসেন, ওই যে কোনো একটা। ঠিক আছে, আমি আনতেছি। মনে করেন যে এই মনে করেন যে নবী এক রাতে 11 জন স্ত্রীর সাথে সঙ্গম করত। হ্যাঁ, হাদিস আপনি নিয়ে আসেন, যে কোনো একটা স্ক্রিনে একটা হাদিস নিয়ে আসেন। আচ্ছা, মুসলিম ভাই কি তো বিদায় দেওয়া যায় ভাই? হ্যাঁ, মুসলিম ভাইকে আমরা বিদায় দিই। মুসলিম ভাই, আপনাকে বিদায় জানাচ্ছি। আপনার সাথে আবারও নিশ্চয়ই কথা হবে ভবিষ্যতে।